বাণিজ্যিক ভিত্তিতে অপ্রচলিত ফল স্ট্রবেরি চাষে পাবনায় ভাগ্য খুলেছে অনেক কৃষি উদ্যোক্তার। অল্প জমিতে বেশি ফলন হওয়ায় পলিনেট হাউসে নতুন কৃষি প্রযুক্তিতে আবাদ হচ্ছে এই ফল। বদলে যাচ্ছে অনেক গ্রামের কৃষি অর্থনীতির চিত্র। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনার ঈশ্বরদী উপজেলার কৃষি প্রধান বক্তারপুর গ্রাম কৃষি বিভাগের সহায়তায় নতুন কৃষি প্রযুক্তিতে পলিনেট হাউসে মালচিং পদ্ধতিতে এই গ্রামের কৃষকরা এবার আবাদ করেছে উচ্চ ফলনশীল আমেরিকান ফেস্টিভ্যাল প্রজাতির স্ট্রবেরি। ফলনও হয়েছে বাম্পার। উচ্চ মূল্যের অপ্রচলিত এই বিদেশি ফসল আবাদে কম জমিতে বেশি লাভ হয় ভাগ্য খুলেছে অনেক কৃষি উদ্যোক্তার। এখন কসমেটিক্সে স্ট্রবেরি ব্যবহৃত হয়, ওষুধে স্ট্রবেরি, একটা সিরাপ, ভিটামিন সিরাপে স্ট্রবেরি, স্ট্রবেরি আইসক্রিম, স্ট্রবেরি জুস, অনেক স্ট্রবেরির এখন ফ্যাসিলিটিস তৈরি হয়ে গেছে। এটা এমন একটি কৃষি আবাদ, ধরেন অল্প জায়গায় বেশি লাভের জায়গা, বুঝছেন। এটা ধরেন 2-3 কাঠা বা 5 কাঠা যদি আবাদ থাকে আর আল্লাহ যদি ভালোভাবে দেয়, সারা বছর কোনো কাজ করা লাগবে না, এটার পরে চলে যাবে তার সংসার। 2007 সালে এই এলাকায় প্রথম স্ট্রবেরি চাষ হলেও প্রত্যাশিত ফলন হয়নি। তবে নতুন কৃষি প্রযুক্তিতে এই ফসলের আবাদ পাল্টে দিয়েছে সে চিত্র। স্ট্রবেরির পাশাপাশি উৎপাদন হচ্ছে চারাও। একটা চারা থেকে দেখা যাচ্ছে 2-3 হাজার চারা উৎপাদন করা সম্ভব। এর চেয়েও বেশি 5-6 হাজারও হয় যদি আল্লাহ কপালে রাখে। এই চারা আমরা পরিচর্যা করে অক্টোবরের 15 তারিখ থেকে নভেম্বরের লাস্ট পর্যন্ত এটা পারফেক্ট একটা টাইমিং স্ট্রবেরি লাগানো। প্রথমে নজরুল রকি বেড়ায় নিয়ে আসে, এরা এখন করতেছে ভালো প্রফিট। আমি গত বছর ওদের কাছ থেকে স্ট্রবেরি নিছি। আমি গতবারে খরচ হয়েছিল বোধহয় 1,3 আর বেচা হয়েছিল 8 লাখ মতো। শীতকালীন এই ফসলের বাজারে ব্যাপক চাহিদা থাকায় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্ভাবনাও দেখছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। স্ট্রবেরি একটি উচ্চ ফলনশীল এবং উচ্চ মূল্যের একটি ফসল। এটা বাজার মূল্য সবসময় বেশি থাকে এবং বাংলাদেশের ভোক্তা পর্যায়ে এর ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে সুপার শপগুলিতে এর চাহিদা রয়েছে। যদি আমরা মার্কেটিংটা ভালো করতে পারি, এটা আরও দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। মাত্র 10 শতক জমিতে ঈশ্বরদীর এই নিভৃত কৃষি প্রধান গ্রামে স্ট্রবেরি চাষ হলেও এখন আবাদ হচ্ছে প্রায় 10 বিঘা জমিতে। দেশীয় ও আন্তর্জাতিক বাজার সৃষ্টি করা হলে এই ফসলের আবাদ আরও জনপ্রিয় হবে বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। দিনাজপুরের বিরামপুরে বর্ষবরণ অনুষ্ঠানে খাবার নিয়ে বাকবিতণ্ডার জেরে সরকারি 3 কর্মচারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিরুদ্ধে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চ এলাকায় এই ঘটনা ঘটে। আহত 3 জন হাসপাতালে চিকিৎসাধীন। বর্ষবরণ উপলক্ষে উপজেলা মুক্ত মঞ্চে অনুষ্ঠান চলাকালে 3 সরকারি কর্মচারী আমন্ত্রিত অতিথিদের জন্য পান্তা ভাত, মাছ, ভর্তা ও পানি বিতরণ করছিলেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের পৌর সদস্য সচিব রাসেল ও তার সহযোগীরা নিজেরাই খাবার তুলে নিচ্ছিলেন। নিষেধ করলে কর্মচারীদের সাথে রাসেলের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে 3 কর্মচারীকে মারধর করেন রাসেল। ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।